বাঙালির স্বভাব ২ টা জায়গায় গেলে কখনোই চেঞ্জ হবে না। সেটা হচ্ছে বুফে রেস্টুরেন্ট আর মৃত্যুবার্ষিকী বা কুলখানির দাওয়াত। মৃত্যুবার্ষিকী বা কুলখানির দাওয়াতে গেলে বাঙালি যেটা করে, ওখানে যেন তারা খাবার খেতেই যায়। মৃত পরিবারের প্রতি সমবেদনা তো থাকেই না, বরঞ্চ কুলখানিতে তেহারি দেয়া হলো নাকি পোলাও রোস্ট হলো, তেহারি দিলে কতখানি মাংস, কতখানি চাল, এটা নিয়েই বিশ্লেষণ চলতে থাকে। আর বুফে রেস্টুরেন্টে আসলে বাঙালি যেটা করে, এক গাদা খাবার টেবিলে নিয়ে ভরে রাখে এবং কতখানি সে খাচ্ছে তার চাইতে বড় কথা কত চোখের ক্ষুধা আছে তার। আর এই যে একটু আগে দেখা গেল একজন এমন ভাবে চামচটা ডিশের সাইডে রাখলো যে ভেতরেই ঢুকে গেল, অথচ চামচ রাখার জন্য কিন্তু নিচে একটা প্লেট রাখা আছে, সেটার দিকে তার কোনো খেয়াল নেই। উনি এমন ভাবে চামচটা রাখলেন, অথচ এই চামচটার মধ্যে কত মানুষ হাত দিয়ে ধরেছে, কতগুলো জার্মস এই চামচের মধ্যে লেগেছিল। একটা পুরো ডিশ কিভাবে নষ্ট হলো! যাই হোক, এও হবেই, যেখানে বাঙালি আছে সেখানে এরকম উল্টোপাল্টা কাজ হবেই। তো যাই হোক, এটা হচ্ছে কক্সবাজারে হোটেল দ্য কক্সটুডে এর সকালের বুফে স্টাইলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানেও একই অবস্থায় দেখলাম, এখানেও এর কোনো ব্যতিক্রম দেখি নাই। এক একটা মানুষ এমন ভাবে খাবার নিচ্ছে যেন সে অনেক দিনের না খাওয়া। এখানে আসলে বুফে স্টাইলে খাবারে তো সব ধরনের সবকিছুই থাকে। তো আমরা যারা বাঙালি ব্রেকফাস্ট করি তাদের তো আর ইংলিশ ব্রেকফাস্টের দরকার নাই। দেখা যায় যে কিছু কিছু মানুষ আছে যারা বাঙালি ব্রেকফাস্টও নিচ্ছে, মানে রাইস, তারপর পাস্তা, আলু, সবজি, পরোটা, চিকেন কারির সাথে সাথে আবার এখানে এসে ইংলিশ ব্রেকফাস্টের মতো করেই ব্রেড, টোস্ট, বাটার, জ্যাম এগুলোও নিয়ে যাচ্ছে। তারপর যথারীতি যা হয়, ঠিক মতো খেতে পারছে না, টেবিলে তখন সেগুলো পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের টেবিলের অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা যারাই যা যা নিয়েছি সবই ফিনিশ করেছি মোটামুটি। বাচ্চারা একটা দুটো জিনিস একটু হয়তো খাওয়ার পর ভাল লাগছে না বলে রেখে দিয়েছিল। তো মোটামুটি আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সব খাবার নিয়েছিলাম, অতিরিক্ত খাবার নিয়ে টেবিলে সেগুলো আর নষ্ট করি নাই। তো যাই হোক, এই ছিল আমাদের কক্সবাজারে সকালবেলা ব্রেকফাস্ট। এটা হোটেলে হওয়াতে বেশ আরামই হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর বিচে চলে গিয়েছিলাম। তো আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।